বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের গড়ে বৃহস্পতিবারই ছিল শুভেন্দু অধিকারীর প্রথম রাজনৈতিক কর্মসূচি। আর প্রথম ব্যাটেই কার্যত ছক্কা হাঁকালেন মেদিনীপুরের ভূমিপুত্র। সকাল থেকেই শুভেন্দু অধিকারীর এই মহা মিছিলকে ঘিরে বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দুর নামে একের পর এক হোর্ডিং, মিছিলের জন্য ব্যান্ডের মহড়াও শুরু হয়ে যায় পুরো দমে। বিজেপিতে যোগদান করার পর নিজের গড় হিসেবে পরিচিত কাঁথিতে প্রথম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। এবং যে মহামিছিলে ডাক দেওয়া হয়েছে বা পরবর্তীতে যে সমাবেশে ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশ বর্ণময় হতে চলেছে। এবং একই সঙ্গে আজকের এই মিছিল বা এই সমাবেশ তৃণমূল নেতৃত্বের কাছেও বার্তা পৌঁছে দেবে যে এই গড়ে আগামী দিনে বিধানসভা নির্বাচনের পর পদ্মফুলের বিকাশ ঘটবে, এমনটাই মনে করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গোটা বাংলাও হয়তো এদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল কতটা ভিড় শুভেন্দুর কর্মসূচিতে হয় তা দেখার জন্য। আর সেই ভিড় টানা নিরিখে একেবারে 100 জননেতা শুভেন্দু অধিকারী। প্রত্যাশার চেয়েও এই ভিড় হয়তো অনেকটাই বেশি। আপনারা দেখছেন আপনাদের ঘরের ছেলে ভূমিপুত্র শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পতাকাটা ফেলে ভারতীয় জনতা পার্টির গেরুয়া সবুজ পতাকা, জাতীয় ফুল পদ্ম ফুল। জনজোয়ার, জন উচ্ছ্বাস, জনসোনামে কিংবা শুভেন্দু অধিকারীকে ঘিরে জনতার বাঁধ ভাঙা আবেগ, এক কথায় শুভেন্দু ম্যাজিক এদিন ফের নাড়িয়ে দিল মেদিনীপুরের রাজনীতির আঙিনাকে। কাঁথির মেছেদা বাইপাস শুরু হয়েছিল মিছিলটা। গোটা কাঁথি শহর পরিক্রমা করে এই মিছিল শেষ হয় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। মিছিলের শুভেন্দুর সঙ্গে সাংসদ সৌমিত্র খা, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বারবারই জনতার ঢেউয়ে আটকে গিয়েছে মিছিলের পথ। যেদিকে তাকানো যায় শুধুই গেরুয়া ঝান্ডা। এই জনসমুদ্রে যেন ভাসতে থাকে শুভেন্দু অধিকারীর গাড়ি। আর এই মিছিল থেকেই ফিরহাদ হাকিম এবং সৌগত রায়কে লক্ষ্য করে তীর ছুড়লেন শুভেন্দু অধিকারী। আমি ওই কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী কালকে পবিত্র স্বাধীনতা আন্দোলনের ভূমি কাঁথিতে এসেছিলেন, তাকে বলবো টিভিতে লাইভটা দেখতে। আজকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ নেমে উত্তর দিয়ে দিয়েছে। গণতন্ত্রে জনগণ শেষ কথা, এটা আমার কথা নয়। উনি একদিন বলেছিলেন কলকাতাকে মিনি পাকিস্তান, মানুষ জবাব দিয়ে দিয়েছে। আর অধ্যাপক রায়কে বয়স্ক মানুষ প্রণাম জানিয়ে বলি, 1998 সালে দক্ষিণ কলকাতার কংগ্রেস প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেবরাজ আর্সের সঙ্গে গিয়ে তিনি কংগ্রেস ভেঙেছিলেন, ইন্দিরা গান্ধীকে জেলে পাঠানোর কথা বলেছিলেন। আর শুভেন্দু অধিকারী নাকি হেরে গেছিল 2006 ক্ষিতি গোস্বামীর কাছে। কে হেরেছিল? কাঁচের ঘরে বসে অধ্যাপক রায় ঢিল ছুটবেন না। প্রায় ঘন্টা দেড়েকের মিছিল। আর রাজনৈতিক মহলের মতে এই মিছিলই জানিয়ে দিল বিপ্লবের পীঠস্থান পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই রেগে উঠেছে গেরুয়া রঙে। আর জনতার এই উন্মাদনা হয়তো জানিয়ে দিল পূর্ব মেদিনীপুরের মাটিতে ঘাসফুল আজ অতীত। ভোটের আগেই ভিড়ের ছবি তৃণমূলের স্নায়ু চাপ বৃদ্ধির পক্ষে যথেষ্ট। ক্যামেরাম্যান অনিশ প্রামাণিক, ভাস্কর বসু, কাকর টেলিভিশন নেটওয়ার্ক, কাঁথি, পূর্ব মেদিনীপুর।